আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। মেধা অন্বেষণ পরীক্ষা অনুষ্ঠিত হলো হলদিবাড়িতে। হলদিবাড়ি ড্রিম সাকসেস ইনস্টিটিউটের 11 বছর পূর্তি উপলক্ষে রবিবার বেলা 12টা নাগাদ হলদিবাড়ি উচ্চ বালিকা বিদ্যালয়ে এর আয়োজন করা হয়। জলপাইগুড়ি জেলার কিছু ছাত্রছাত্রী সহ মেখলিগঞ্জ ও হলদিবাড়ি ব্লকের বিভিন্ন স্কুল থেকে মোট 850 জন ছাত্রছাত্রী এই মেধা পরীক্ষায় অংশগ্রহণ করে। জানা গিয়েছে, পঞ্চম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা মোট 3টি বিভাগে অংশগ্রহণ করে। ড্রিম সাকসেস ইনস্টিটিউটের তরফে আবু বকর সিদ্দিক জানান, মোট 50 নম্বরের পরীক্ষা হয়। যারা এই 50-এর মধ্যে 17 নম্বর পাবে তারাই উত্তীর্ণ হবে। প্রত্যেকের হাতে শংসাপত্র তুলে দেওয়া হবে এবং ফলাফলের ভিত্তিতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারদের পুরস্কৃত করা হবে। এটা ড্রিম সাকসেস ইনস্টিটিউটের পক্ষ থেকে 11 বছর পূর্তি উপলক্ষে একটা মেধা পরীক্ষা আয়োজন করা হয়েছে। শিক্ষার বিস্তার ঘটানো এবং স্টুডেন্টসরা যখন একটা পরীক্ষায় পার্টিসিপেট করবে তখন তারা নিজের অবস্থানটাকে ভালোভাবে বুঝতে পারবে এবং আগামী দিনে যাতে আরও ভালো কিছু করতে পারে, এটাই উদ্দেশ্য। এখানে হলদিবাড়ি ব্লকের যে সমস্ত স্কুলগুলো আছে, যেমন হলদিবাড়ি হাই স্কুল আছে, শান্তিনগর আছে, তারপরে আপনার আঙুলদা হাই স্কুল, দাউনগঞ্জ, সিঞ্জারহাট, দিয়াবাড়ি, এছাড়াও মেখলিগঞ্জ থেকেও কিছু স্টুডেন্ট এখানে এসছে, তারাও এখানে অংশগ্রহণ করেছে। জলপাইগুড়ি থেকে আসছে, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের কিছু স্টুডেন্ট আছে, এক্স্যাক্টলি ওটা এখন বলতে পারছি না, কিছু আছে। আবার মোট কতজন পরীক্ষার্থীর সংখ্যা? এখানে 900 থেকে 950 জন আছে। আচ্ছা, আজকে যারা পরীক্ষা দিচ্ছে রেজাল্ট কবে বের হবে বা কিসের মাধ্যমে বের হবে? এটা আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা চেষ্টা করব বিশিষ্ট ব্যক্তিবর্গদের হাত দিয়ে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করবে তাদেরকে পুরস্কৃত করা হবে। এবং যেহেতু 50-এর মধ্যে পরীক্ষা হচ্ছে, সেক্ষেত্রে পাস মার্ক যারা পাবে 17-র উপরে, তাদের প্রত্যেকেই আমরা মেধা সার্টিফিকেটটা দেবো। আচ্ছা, এটা কবে অনুষ্ঠিত হবে? এটা এক্স্যাক্টলি বলতে পারছি না, এই কারণেই রবীন্দ্র ভবনে যেহেতু করার ইচ্ছে, তো সেক্ষেত্রে সেটা পাওয়ার একটা ব্যাপার থাকে। তো আমি চেষ্টা করব সামনের রবিবার অথবা তার পরের রবিবারে, দুদিনের মধ্যে যে কোনো একদিন আমি এই সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে আমি পুরস্কার বিতরণ করব। এখানে যে পরীক্ষার্থীরা আজকে পরীক্ষা দিচ্ছে কোন কোন ক্লাসে রয়েছে? এখানে 5 থেকে 10 অবধি রয়েছে। এখানে 5-6 মিলে একটা বিভাগ করা হয়েছে এবং 7-8 মিলে একটা বিভাগ করা হয়েছে এবং 9-10 মিলে একটা বিভাগ করা হয়েছে। আচ্ছা, ছাত্রছাত্রীরা আজকে এই পরীক্ষা দিয়ে কতটা খুশি? আমি যতটা দেখতে পাচ্ছি, যেহেতু যে বিভাগটা রয়েছে সেটা পরীক্ষা দিয়ে যখন তারা বেরিয়ে এলো, তাদের মুখে যথেষ্ট হাসি রয়েছে এবং তারা এটাও বলেছে যে আগামী দিনে এই ধরনের পরীক্ষাগুলো যদি হয় তাহলে আমরা আরও ভালো কিছু করার একটা সুযোগ পাবো, যেহেতু তারা বুঝতে পারবে যে রেজাল্টের পরে যে তার অবস্থান কোন জায়গায় রয়েছে। এছাড়া গার্জিয়ানরাও খুব আগ্রহী এই ব্যাপারগুলোতে, যেটা দেখতে পাচ্ছি আর কি। আপনাদের পক্ষ থেকে যে আজকে একটা এরকম হলদিবাড়ি ব্লক জুড়ে, মেখলিগঞ্জ মহকুমা জুড়ে যে আজকে একটা মেধা পরীক্ষা হলো, আপনারা যে আজকে মেধা পরীক্ষাটার আয়োজন করেছেন, কেমন লাগছে বা কী বার্তা দিবেন? আমি যেটা দেখতে পাচ্ছি যে ছাত্রছাত্রীরা আজকে পরীক্ষা দিয়ে এবং যে শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে তারা রয়েছে, এত আগ্রহ, সেটা দেখে আমার আরও বেশি ভালো লাগলো। আমি চাইবো প্রতি বছর এরকম পরীক্ষা নেব এবং আরও যে সমস্ত অর্গানাইজেশনগুলো রয়েছে তারাও যদি এ ধরনের পরীক্ষা আয়োজন করে তাহলে ছাত্রছাত্রীরা আগামী দিনে আরও ভালো কিছু করার একটা আশা জাগবে তাদের ভিতরে। আপনাদের এই আজকে এই পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে কারা কারা আপনাদের সহযোগিতা হাত বাড়িয়ে? এখানে বিশেষ করে উদ্যোগ আমার রয়েছে, পাশাপাশি আমার যে সমস্ত অফিসের স্টাফরা রয়েছে, অসীম রয়েছে, সাথে রয়েছে রাকিব বলে একজন, সাথে রয়েছে গোপাল চন্দ্র বর্মন, এছাড়াও আমার অফিস স্টাফ যারা যারা আছে প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি ওভাবে নাম বলতে পারছি না, তো সময় অনেকটাই লেগে যাবে। প্রত্যেকেই সহযোগিতা করেছে আমাকে। আপনার পরিচয়? আমি আবু বকর সিদ্দিক বলছি, ড্রিম সাকসেস ইনস্টিটিউট। আমার হাত দিয়ে 11 বছর হলো, এটি আমার পরিচয়। হলদিবাড়ি উত্তরপাড়াতে আমার বাড়ি।